সকালটা পুজো দিয়ে শুরু করলাম। পুজো দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ফুল দিয়ে সাজিয়েছি কি সুন্দর করে। এই যে বৃহস্পতিবার, স্বাধীনতা দিবস 15ই আগস্ট আজ। স্বাধীনতা দিবস বলে কি সুন্দর পাড়াটা, আমাদের পাড়ার ক্লাবটা কি সুন্দর সাজিয়েছে, গোটা রাস্তাটা বেলুন দিয়ে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে পতাকা উত্তোলন হয়ে গেছে আর গেটটা খুব সুন্দর সাজিয়েছে, যেখানটা পতাকা তোলা হয়েছে, কি ভালো লাগছে না দেখতে। কিছু ছবি শেয়ার করলাম, আমার ছেলেকে একটু সাজিয়েছিলাম তার একটু ছবি, আর আমিও ছবি তুলেছিলাম সেজে রিলস করবো বলে তার কিছু ছবি। আমাদের গ্যাস লাইটারটা খারাপ হয়ে গেছিলো বলে আবার একটা বাইরে বেরিয়ে একটা গ্যাস লাইটার কিনে নিলাম, নিয়ে বাড়ি ফিরছি। বেরিয়েছিলাম লাইটার কিনতে, গ্যাস লাইটার খারাপ হয়ে গেছিলো বলে কিনে নিয়ে এলাম। চপ কিনে নিয়ে এলাম মুড়ি দিয়ে মেখে খাবো বলে, তারপরে আসছি তোমাদের সাথে। কোথায় যাচ্ছে তো সেজে গুজে সবটাই দেখাবো, চলো তোমাদেরকে দেখতে থাকো কেমন লাগছে সেজে গুজে। দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম, বাবা পরে আসবে, দেরি অনেকটা হয়ে গেছিলো বলে ছেলেটাকে নিয়ে আমি চলে গেছি। দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি আমি, এবার হলে ঢুকবো। সামনেই বাচ্চাটার ছবি দিয়েছে, দিয়ে বেলুন দিয়ে গেটটা সাজিয়েছে, এই হলে ঢুকছি আমিও, দেখতে থাকো, পরপর তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এখানটা ভয়েস ওভার দিলাম কারণ গান চলছিল তাই জন্য ভয়েস ওভার দিলাম। আর পাশে এক ভাই বলছে ব্লগার আসছে, মানে একটু ইয়ার্কি মারছিল আমার সাথে। আর আমার ছেলে তো কি কান্না, এই ছবি তুলছে ছেলের মা, বাচ্চাটার নাম ঈশান, ভালো নাম ঈশান। এই ওর কাকাই এর কোলে ঘুরছে, ঘুমিয়ে পড়েছিল। আর আমার ছেলেকে আমি একটু মেরেছিলাম, বকেছিলাম বলে কাঁদছিল। এই যে বাচ্চাটার কেক কাটা হবে তারই ছবি। এত কালকে গরম ছিল কি বলবো, কেক কাটবে বলে বাচ্চাটাকে একটু তৈরি করে দিচ্ছিল, দেখতে থাকো তোমরা। এবার বাচ্চাটাকে নিয়ে চলে এসছে ওর মা, বাবা মা বাচ্চাটা পরিবারের সবাই মিলে একসাথে দাঁড়িয়ে কেকটা কাটা হবে। কেকটার ছবিটা দেখে নাও, সুন্দর না কেকটা হয়েছে। ওদের সবার কিছু ছবিও ক্যাপচার করে শেয়ার করলাম তোমাদের সাথে। বাচ্চারা গরমে খুব মানে কষ্ট পাচ্ছে, কেক কাটিং হবে আছে, বাচ্চাটাকে বসিয়েছে, কি কিউট দেখতে হয়েছে। মা বাবা আর বাচ্চাটাকে নিয়ে কেকটা কাটা হবে। এই যা এবার হ্যাপি বার্থডে বলে আজকে হ্যাপি বার্থডে নয়, এটা হ্যাপি বার্থডে অন্য বছর বলবো। কাটিং দেখে খেতে চলে গেছিলাম, ছেলেটাকে নিয়ে অনেক বেলা হয়েছিল। আর আমার ছেলে তো সেই থেকে কেঁদেই যাচ্ছে গিয়ে থেকে মেরেছি বলে, এত জেদ এইটুকুনি বাচ্চায় কি বলবো। সবাই জিজ্ঞেস করে কেন কাঁদছে। পাতে ভাত, ঘি, আলু ভাজা, ঝুরি ঝুরি আলু ভাজা, লেবু নুন দিয়ে দিয়েছে, ডাল, ফিশ ফ্রাই এইসব দিয়েছে।
খাবারগুলো খুব সুন্দর টেস্টি হয়েছিল খুব। তারপরে পাশে ওই দিদি গিয়ে বলতে আমার ছেলে একটু ঠিক মতন মানে হাসছিল, মানে তারপরে খাওয়া শুরু করলো ছেলে। মাংস দিয়ে দিয়েছে। শেষ পাতে এবার চাটনি পাঁপড় দিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আইসক্রিম, শেষ পাতে আইসক্রিম আর পান মশলা দিয়েছিল। এটা মেনু কার্ড। বাচ্চাটার ভালো নাম ঈশান। আমার ছেলে দেখাচ্ছে এই যে আইসক্রিম। যাদের বাড়ি অনুষ্ঠানে গেছিলাম তাদেরই এক রিলেটিভের জন্মদিন ছিল এই দিদিটার। কেক কাটা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার চলে যাব। বাবা খাচ্ছে তাই দাঁড়িয়ে আছে। এই যে বাচ্চাটার ছবি, বাচ্চাটা ঘুমাচ্ছিল বলে ছবি ওকে নিয়ে তোলা হয়নি, ভিডিও করা হয়নি। এখানে অনুষ্ঠানটা হচ্ছে, ওখানে দুর্গা প্রতিমা তৈরি হতে শুরু করে দিয়েছে। বাবার সাথে দেখানো হয়নি, বাবাই খেয়ে দিয়ে নামলো। বাবা দেখি, বাবা তার ছবি তুলো। দাদা মুখটা ঠিক করো। এবার চলে যাচ্ছি বাড়ি। এই যে বাচ্চাটার মায়ের সাথে ছবি তুলেছি, বৌদি হয় সম্পর্কে। আমিও একটা ছবি তুলেছি। কেমন লাগছে বলো কমেন্ট করে। শাড়িটা কেমন লাগছে বলো। আমার ছেলেরও কটা ছবি তুললাম ওর বন্ধুদের সাথে। ওইটা সিঙ্গেল তুলেছিল আর ওর বন্ধুদের সাথেও মনে তোলা হয়েছে। বাচ্চাটা এই ছবিটা নিয়ে তুলেছিলাম একটা। আমার বাবা তো কিছুতে ছবি তুলতে পছন্দ করে না, মুখটা করে রেখেছে আমার বাবা। দেখো, অনুষ্ঠান বাড়ি থেকে আসার পর থেকে আর দেখানো হয়নি। শরীরটা আর ভালো লাগছিল না গরমে। কিছু রিলস করছিলাম, তারপর এরা সবাই মিলে বেলুনগুলোকে নিয়ে ফাটাচ্ছিল। আমার ছেলে তো ঘুম থেকে উঠেই চলে এসছে খালি গায়ে, আর খুব ভয় পায় বেলুনকে। আর ও তো সমানে ফাটিয়ে যাচ্ছে একটা সেফটি পিন দিয়ে। ও বলছে যে নিয়ে না, ফাটা না তুই। আমার ছেলে বলছে না, আমি ফাটাবো না। তারপর আমি তখন বললাম যে আমাকে দে তো, আমিও ফাটাবো বাচ্চাদের সাথে। আমিও বাচ্চা হয়ে গেছিলাম তখন। তারপর রাত্রেবেলা হঠাৎ ভাইয়ের খুব শরীর খারাপ হয়ে যায়, বাড়াবাড়ি হয়ে গেছিলো। ওর খুব কষ্ট হচ্ছিলো, কাশি সর্দি টানের মতন হচ্ছিল। তাই ডাক্তারখানা আমি বাবা ভাই তিনজনে গেছিলাম দেখাতে ওকে নিয়ে। রাত বিরেতে বাড়াবাড়িটা বেশি হয়, ওই জন্য ওকে নিয়ে গেছি। এই যে ভাইকে প্রেশার মাপলো, প্রেশারটা লো হয়ে গেছে। দেখো না, অল্প বয়সের ছেলে, গাল ভর্তি দাড়ি রেখে কি অবস্থা। এক গাড়ি ওষুধ দিয়েছে, সিরাপ, তারপর একটা ইঞ্জেকশান দিতে হলো। ওর খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো, তাই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব নতুন হয়ে থাকলে করে দেবেন।